জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট এটি মূলত ইফ ইলস এর কন্ডিশনাল স্টেটমেন্টের মতোই কাজ করে, বাট এখানে কোনো কন্ডিশনাল মূলক কোনো কথাবার্তা বা লজিক্যালি কোনো অপশন নেই, কিন্তু এটি শুধু ইফ এর ভিতরে যে বিভিন্ন প্রকার অপশন তৈরি করতাম, যে ইফ যদি সত্যি না হয় তাহলে দেন ইলস আউটপুট হিসেবে কাজ করো, ইলস অথবা যে ইফ ইলস আউটপুট হিসেবে কাজ করো, এই অপশনগুলো না দিয়ে আমরা সরাসরি সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার কেস তৈরি করব এবং আউটপুট হিসেবে কাজ করাবো। এখন সুইচ স্টেটমেন্টটি লেখার জন্য আমাকে প্রথমে লিখতে হবে সুইচ, অবশ্যই মাস্ট লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিয়ে এর মাঝখানে এক্সপ্রেশন করতে হবে, অর্থাৎ আমি কি চাই সেই বিষয়টা এক্সপ্রেশন করতে হবে, দেন প্যারেনথেসিস দিয়ে এর মাঝখানে আমরা বিভিন্ন প্রকার কোড তৈরি করব। এই এক্সপ্রেশন অনুসারে যদি এই কেস এর মান, অর্থাৎ কেসের মধ্যে আমরা যা দেব এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে কোডটি আউটপুট হিসেবে কাজ করবে। দেন আমরা যখন এই কোডটি আউটপুট হিসেবে কাজ করবে এবং এর পরবর্তী যাতে কোড ব্রাউজার রিড না করে এজন্য ব্রেক দিয়ে এটিকে ইন করে দেব। বাট যদি প্রথমটি মিথ্যা হয়ে যায় তাহলে সে পরবর্তী যে কোড থাকবে এই কোডগুলোকে রিড করতেই থাকবে। অর্থাৎ এক কথায় বলতে হলে যেটি সত্যি হবে, অর্থাৎ এই এক্সপ্রেশন অনুসারে যে কোডটি সত্যি পাবো, অর্থাৎ ব্রাউজার যে কোডটি সত্যি পাবে সেটিকে আউটপুট হিসেবে প্রদর্শন করবে। চলুন আমি ইতিমধ্যে একটি এক্সাম্পল রেডি করে রেখেছি, এই এক্সাম্পলটি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এখানে আমরা করেছি কি, সুইচ স্টেটমেন্ট নেওয়ার পর প্যারেনথেসিসের মধ্যে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করেছি, এই ফার্স্ট ব্র্যাকেট টুর মধ্যে আমরা করেছি যে নিউ নিউ একটি কথা লিখেছি, যে নিউ নিউ ভালো কথা, নিউ নেব, কি নেব, নিউ নতুন করে কি নেব, যে আমি নতুন করে একটা ডেট নেব, কেননা ডেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। এজন্য আমি কি করলাম, যে নিউ নেয়ার পর একটা ডেট ব্যবহার করলাম, দেন প্যারেনথেসিস দিয়ে ডট গেট ডে। আচ্ছা ভালো কথা, যে ডেটটা নেব কোথা থেকে নেব, ডট গেট ডে, তুমি গেটটা নিয়ে নাও কোথা থেকে, অবশ্যই আমার সার্ভার থেকে। সার্ভার বলতে আমরা যেখানে কাজ করি সেই পিসির সার্ভার, পিসি যে অনলাইনে আছে এই অবস্থান পিসিতে কি ডেট ব্যবহার করা হয়েছে সেটিকে বোঝায়। দেন আমি কেসের মান দিয়েছি এখানে 0, অর্থাৎ আমি যেহেতু কিভাবে হবে এটাকে প্রদর্শন করার জন্য আমি এখানে দিয়েছি কেসের মান 0, অর্থাৎ আমি যদি এই সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আইসি কি বার এটি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে 0 এর মান সানডে রাখতে হবে, অর্থাৎ 0 দ্বারাই সানডে এর মান প্রদর্শিত হয়। এই যে আমি ডে দিয়ে প্রদর্শন করেছি কি সানডে, অর্থাৎ 0 দিয়ে সানডে শুরু হবে, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত আমরা ডেট ওয়াইজ 7টি ডেট আউটপুট হিসেবে কাজ করাতে পারবো। আমরা যদি এই কোডটিকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন অর্থাৎ 7 ডেজ আমরা আউটপুট হিসেবে চেক করি, দেখব এভরি ডে ডিফারেন্ট ডেট শো করবে। অর্থাৎ আমরা যদি প্রথম দিন অর্থাৎ সানডে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে সানডে আউটপুট হিসেবে কাজ করবে, এবং মানডে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে মানডে কাজ করবে, এবং ওয়েডনেসডেতে আউটপুট হিসেবে দেখতে চাইলে ওয়েডনেসডে আউটপুট হিসেবে প্রদর্শিত করবে। এখানে লাস্ট যে আমরা কোডটা লিখেছি, লাস্ট কোডটা করেছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই গেট এলিমেন্ট বাই আইডি অর্থাৎ আমি আউটপুট দেখাবো কোথায়, এজন্য যে আমি দেখাবো ব্রাউজারের ডিসপ্লেতে, দ্যাটস ওয়াই আমি এই আইডি কথাটি পাস করেছি। আইডি এখানে দিয়েছি ডেমোটা কোথায় পেয়েছি, ডেমোটা পেয়েছি আমরা h1 দিয়ে h1 এর একটি আইডি নিয়েছি ডেমো। এই ডেমো কথাটি এখানে বসিয়ে ডট ইনার HTML দেন ইকুয়াল দেন
ডাবল কোটেশন যেহেতু আমি স্ট্রিং পাস করব, এই ডাবল কোটেশন ইউজ করে প্লাস ডে, অর্থাৎ এই ডেটা কোন, এই ডেটি কোনটি, এই যে আমরা কেসের পরে এই যে ডে কথাটা ইউজ করেছি, এই ডেটি হলো এই ডে। এখন যদি আমি এটাকে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে দেখেন টুডে ইজ মানডে কথাটি আউটপুট হিসেবে কাজ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইফ ইজ এর থেকে সহজ ওয়েতে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে ইফ এর কাজগুলোই করতে পারবো একটু অ্যাডভান্স ভাবে। তো আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।